নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি সেটির নাম হচ্ছে সং অফ ইন্ডিয়া। আর এই গাছটা আমার ব্যালকনির খুব সুন্দর একটি গাছ, কিন্তু বেশ কয়েকদিন ধরে 1-2 মাস ধরে আমি গাছটাকে দেখতে পাচ্ছি সেরকমভাবে বৃদ্ধি হচ্ছে না। আর কিছু কিছু পাতা একটু শুকিয়ে যাচ্ছে, আর গাছের মূল ডালটা একদম সরু হয়ে উপরের দিকে উঠছে, সেরকম শাখা প্রশাখা কিন্তু বেরোচ্ছে না। তাই আমি কিছুদিন আগে মাটিটাকে একটু হালকা করাতে দেখলাম প্রচণ্ড উই হয়েছে আর খুব পিঁপড়ে হয়েছে। আজকে আমি সেই গাছটার মাটিটাকে রিপোর্টিং করব এবং নতুন মাটি দেব এবং গাছটার ডালটাকে কাটিং করব এবং সুন্দরভাবে গাছটাকে আরেকটি নতুন টবের মধ্যে বসাবো। সেই জন্য আমি 2-3 দিন কিন্তু এই গাছটাতে একদম জল দিইনি। তো আজকে আমি নতুন করে বসাবো। আর আমি এখানে দুটো জিনিস কিনে নিয়ে এসেছি। আজকে আমি একটু হার্ডওয়্যারের দোকানে গেছিলাম, সেখান থেকে একটি কাস্তে আমি কিনে নিলাম গাছের ডাল কাটার জন্য। আর আমার যে খুরপিটা রয়েছে মাটি হালকা করার জন্য, সেটি একটু খুব ভেঙে ভেঙে গেছে, সেই জন্য আমি আর একটা খুরপিও একটু কিনে নিলাম, যাতে দুটো খুরপি থাকলে খুব সুবিধাই হবে মাটির হালকা করার জন্য। তো এই দুটো জিনিসকে আজকে আমি হার্ডওয়্যারের দোকান থেকে কিনে নিয়েছি। এইবার আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার ব্যালকনির সং অফ ইন্ডিয়া গাছ। তো এই গাছটাকে আমি আজকে নতুন করে রিপোর্টিং করব, মাটি তৈরি করব এবং গাছের গোড়ার ডালটাকে কাটিং করব এবং অজস্র যে রুট বেরিয়েছে সেই রুটগুলোকে আমি একটু কাটিং করে নেবো আজকে। তো গোড়াটাকে একটু হালকা করে নিচ্ছি। আর এখানে একটি তুলসী গাছ অনেক দিন ধরে হয়েছে, সেই গাছটার রুটটাও অনেক দূর পর্যন্ত গেছিলো, সেই জন্য তুলতে একটু অসুবিধা হলো। এই তুলসী গাছটাকে আমি নিচে কোথাও ভালো একটি জায়গায় গিয়ে বসিয়ে আসবো, কারণ তুলসী গাছ তো যেখানে সেখানে ফেলা যায় না। তো এইবার আমি মাটিটাকে একটু হালকা করে নিচ্ছি। যে গাছের গোড়ার যে মাটিটা রয়েছে সেই মাটিটাকে একটু আমি হালকা করে নিচ্ছি খুরপিটা দিয়ে। দেখুন, মাটিটা যেহেতু আমার শুকনো রয়েছে, সেহেতু আমার মাটিটা হালকা করতে কিন্তু একদম অসুবিধা হচ্ছে না। যখনই আমরা গাছের রিপোর্টিং করব, তখন কিন্তু গাছে 2-3 দিন আগে থেকে কিন্তু টবের গাছে কখনো জল দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি কত উই পোকা হয়েছে আর প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। দেখুন গাছের গোড়াতে যেই আমি একটু হালকা করছি, তখনই দেখুন পিঁপড়েগুলো ভেতর থেকে বেরিয়ে আসছে আর উই পোকাগুলো বেরিয়ে আসছে। কত উই পোকা, অজস্র উই পোকা হয়েছে। দেখুন টবের ওপর থেকে একদম বেরিয়ে চলে আসছে। তো আমি প্রথমে ওপরের কিছুটা মাটি আমি ফেলে দিচ্ছি, কারণ এত দূর পর্যন্ত গোড়াটা গেছে, সেই জন্য অল্প অল্প করে আমাকে মাটি ফেলে ফেলেই গাছের এই শিকড়টা বার করতে হবে, কারণ মূল শিকড়টা যাতে নষ্ট না হয় বা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তো আমি মাটিটাকে সাইড থেকে হালকা করে নিচ্ছি। যেহেতু আমার মাটিটায় 2-3 দিন জল দেওয়া হয়নি, সেহেতু সেরকম অসুবিধা হচ্ছে না। যদি জল দেওয়া থাকতো তাহলে কিন্তু এরকমভাবে মাটি হালকা করা খুব অসুবিধা হয়ে যেত, তখন কী হতো, কাদা কাদা মাটিটা হয়ে যেত। তাই মাটিটাকে শুকনো রয়েছে বলে আমি খুরপি দিয়ে হালকা করে নিচ্ছি, এবং তাতে কিন্তু প্রচুর পরিমাণে উই পোকা ভেতর থেকে বেরোচ্ছে। যত আমি মাটিটা হালকা করছি তত এখান থেকে উই পোকা বেরোচ্ছে, আর নিচে যে মাটিটা রয়েছে সেই মাটিটাতে একদম উই আর পিঁপড়ে একদম ভর্তি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত উই। যত আমি মাটিটা হালকা করছি ভেতরের দিকে যাচ্ছে, তত দেখুন প্রচুর উই পোকা আর প্রচুর পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। আর এই কারণেই গাছের সেরকমভাবে বৃদ্ধি হচ্ছিল না। দেখুন, যে মাটিগুলো আমি নিচে ফেলেছি সেই ফেলা মাটিগুলোতে দেখুন কত পিঁপড়ে আর কত উই পোকা। উই পোকা গাছের পক্ষে এবং পিঁপড়ে গাছের পক্ষে, এই দুটো জিনিস গাছের একদম চরম শত্রু। এই দুটো জিনিস যদি মাটিতে থাকে, গাছ কখনো বৃদ্ধি পাবে না, গাছের কোনো রকম উন্নতি হবে না, গাছ এবং দিনকে দিন গাছ একদম শেষ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যাবে। এই দুটো জিনিস হচ্ছে গাছের চরম শত্রু, উই পোকা আর পিঁপড়ে। আর এই দুটোই আজকে আমার এই গাছে হয়েছে। তো দেখুন, শিকড়টা এত শক্ত হয়ে গেছে যে টেনেও তোলা যাচ্ছে না। তো আস্তে আস্তে টানতে হচ্ছে যেন মূল শিকড়টা একদম ভেঙে না যায়। তো হালকা হয়ে এসছে, দেখুন কতটা শিকড় হয়েছে। দেখুন একদম গোল করে শিকড় ভর্তি হয়ে গেছে, প্রচুর শিকড় হয়েছে চারিদিকে। দেখুন
চারিদিকে প্রচুর শিকড়। এবার আমি খুরপি দিয়ে হালকা করে নিচ্ছি, অল্প অল্প করে মাটিগুলোকে সরিয়ে নিচ্ছি। আর যত মাটি সরাচ্ছি তত উইপোকা বেরোচ্ছে। আর উইপোকা যদি একবার মাটিতে ধরে যায়, সেই মাটি কিন্তু আর গাছের পক্ষে একদম উপযোগী হবে না। তখন অবভিয়াসলি আমাদেরকে কিন্তু মাটিটাকে চেঞ্জ করতে হবে। মাটি না চেঞ্জ করলে তখন কিন্তু আর সেই মাটিতে গাছ কোনো রকমভাবে ভালো হবে না। দেখুন সব মাটি ছাড়ানো হয়ে গেছে আর প্রচুর রুট হয়েছে, প্রচুর রুট। আমাকে এবার কিন্তু রুটটাকে কাটিং করতে হবে। মূল শিকড়টাকে রেখে বাদবাকি যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে শিকড়ের, সেগুলোকে আমি একটু কেটে নিচ্ছি, কারণ এত শিকড় থাকার কোনো দরকার নেই। যে মূল শিকড়টা সেটাই আমাকে আসল রাখতে হবে। তো যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এর ফলে কি হবে, এরপরে যখন আমি নতুন করে মাটি তৈরি করে একটা নতুন টবের মধ্যে গাছটাকে সুন্দর করে বসাবো, গাছটা কিন্তু একটা সুন্দর ঝোপালো করে উঠবে এবং ডালপালা তখন বেরোতে থাকবে। মাটি যদি সুস্থ না থাকে, মাটি যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই মাটিতে কখনো গাছ ভালো হবে না। আর যদি একবার যদি কোনো মাটিতে পিঁপড়ে বা উইপোকা ধরে গেছে, তখন সেই মাটি কিন্তু যতক্ষণ না চেঞ্জ করা যাবে, সেই মাটিতে কখনো গাছ আর ভালো হবে না। তাই জন্য আজকে আমি টবের মাটিটা পুরো চেঞ্জ করে দিচ্ছি এবং সুন্দরভাবে রুটগুলো আমি চারপাশে যে শাখা প্রশাখা রুটগুলো বেরিয়েছিল সেগুলোকে কেটে আমি পরিষ্কার করে নিলাম। মূল শিকড়টাকে আমি একদম রেখে দিলাম। এইবার আমি ডালটাকে কেটে নিচ্ছি। যে সরু ডালটা ওপর থেকে বেরিয়েছে, দুটো ডাল, তার মধ্যে একটি ডালকে আমি কেটে নিলাম, আরেকটি ডাল রয়েছে সেই ডালটাকেও আমি কেটে নিচ্ছি। দেখুন, আর ওপরে যে ডালগুলো রয়েছে সেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে দেবো, কিন্তু এইটাকে আমি ছোট্ট লেন্থের ভেতরে আমি এটাকে কাটলাম, কারণ আমি গোড়ার ওপর থেকে বেশি বড় করে আমি এটাকে কাটলাম না, কারণ যে ছোট চারাটা বেরিয়েছে সেটা সমান করে আমি ওই ডাল দুটোকে কেটে নিলাম। এইবার আমি যে বাদবাকি ডালগুলো রয়েছে সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখুন, আজকে কিন্তু আমার কাস্তেটা খুব কাজে লাগছে। এই কাস্তেটা দিয়ে কিন্তু খুব সহজে আমি ডালগুলোকে কেটে নিচ্ছি। এই ডালগুলোকে আমি আলাদা একটা টবের ভেতরে কাটিং করে লাগাবো। যদি চারা বেরিয়ে যায় বা বেঁচে যায়, তাহলে সেগুলোকে আমি নতুন করে একটা টবের ভেতরে রিপোর্টিং করব। আর এটা হচ্ছে কাটিং পাউডার। এইটা আপনারা যে কোনো নার্সারিতে গেলেই আপনারা পেয়ে যাবেন। এইটা আমরা যে ডালটা কেটেছি সেই ডালটার ওপরে লাগাতে হবে, তাহলে খুব অনায়াসে কিন্তু 2-3 দিনের ভেতরে নতুন পাতা বেরোবে। এই কাটিং পাউডারটা যখন আমরা গাছের ডাল কাটি, তখন এই কাটিং পাউডারটা যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু গাছের ডাল থেকে পাতা বেরোতে সাহায্য করে। এইবার আমি এই গাছের যে রুটটাকে কেটে নিয়েছি, এই অবস্থায় আমি এই গাছের ডালটাকে একটা শুকনো জায়গায় আধ ঘন্টা এমনি রেখে দেবো। আর বাদবাকি যে ডালগুলো রয়েছে সেগুলোকেও আমি এই অবস্থায় রেখে দেবো। আধ ঘন্টা এই অবস্থায় থাকুক, তারপরে আমি এটাকে জলে রাখবো। এইবার আমি একটা বালতিতে অল্প খানিকটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে স্যাফ আমি একটু ঢেলে দিলাম। এবার স্যাফটাকে আমি এই জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম। এই স্যাফ গুলানো জলের ভেতরে আমি এবার এই যে গাছের ডালটাকে ওপরে রেখে দিয়েছি, আধ ঘন্টার মতন এখানে আমি ওপরে রেখে দিয়েছিলাম ব্যালকনিতে। এরপরে আমি এই স্যাপ জলটার মধ্যে এই ডালটাকে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। প্রায় ধরুন এখানে 2-3 ঘন্টা আমি এইটা স্যাপ জলের ভেতরে ডুবিয়ে রেখে দেবো। কোনো রকম যাতে ফাঙ্গাস যেগুলো রয়েছে এই শিকড়ের ভেতরে, সেই ফাঙ্গাসগুলো যাতে না হয়, তাই জন্য আমি এই স্যাপ জলটার ভেতরে আমি কিছুক্ষণের জন্য ডুবিয়ে রেখে দিলাম। এরপরে আমি মাটি তৈরি করে নিচ্ছি। একটা গামলায় আমি প্রথমে অল্প একটু মাটি নিয়েছি, তারপরে নিয়ে নিলাম কোকোপিট। আজকে আমি বেশি পরিমাণে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু আমি আজকে এই ইনডোর প্ল্যান্টের জন্য মাটিটা তৈরি করব। কারণ ইনডোর প্ল্যান্টে আমি বেশিরভাগে মাটি আমি একদমই দিই না। আমি অনেকটা কোকোপিট নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম বেশ খানিকটা ভার্মি কম্পোস্ট। আর আমি কিছুই নেব না কিন্তু এর ভেতরে। আমার মনে হচ্ছে কোকোপিট আর একটু লাগবে, সেই জন্য আরেকটু কোকোপিটটা আমি নিয়ে নিলাম। কারণ যে টবটা আমি কিনে নিয়ে এসেছি সেই টবটা বেশ বড়, সেই জন্য বেশ অনেকটা পরিমাণে কিন্তু কোকোপিট আর ভার্মি কম্পোস্টটা লাগবে। আর যেহেতু আমি এটা ব্যালকনিতে বাগান করে থাকি, সেহেতু মাটি আমি সবসময় কম ব্যবহার করি, কোকোপিট আর ভার্মি কম্পোস্টই কিন্তু বেশি দিই। এই যে টবটা আমি কিনে নিয়ে এসেছি, এটার নিচে 3-4টে হোল করা আছে, তো ভালোভাবে ড্রেনেজ ব্যবস্থাটা রয়েছে। এবার আমি এই টবের নিচে আমি একটি যে গ্রো ব্যাগগুলো রয়েছে ছোট ছোট, সেই গ্রো ব্যাগগুলোকে কেটে আমি ওটার ড্রেনেজের ওপরে আমি দিয়ে দিচ্ছি।
এটা খুব ভালো একটা ড্রেনেজের কাজ করে। যখন আমার শক্ত পিচবোর্ড না থাকে তখন কিন্তু আমি এই গ্রো ব্যাগটা দিয়ে থাকি। এরপরে আমি যে মাটিটা তৈরি করলাম সেটা আমি ওপর থেকে অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র 2 মুঠের মতো মাটি রয়েছে, আর প্রচুর পরিমাণে রয়েছে এখানে কোকোপিট, আর রয়েছে বেশ খানিকটা ভার্মিকম্পোস্ট, আর এখানে কিচ্ছু নেই। এরপরে আমি যে স্যাপ জলের মধ্যে যে ডালটা ডুবিয়ে রেখেছিলাম সেটাকে আমি এবার উঠিয়ে নিলাম। বেশ খানিকটা আরও রুট রয়েছে, সেগুলো মনে হলো কেটে দিলেই বরং ভালো হবে গাছটা, তাই জন্য আমি বাকি আরও কিছু রুট কেটে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে এবার গাছটা সুস্থভাবে বেড়ে উঠতে পারে। মূল শিকড়টা যেন একদম স্থির থাকে এবং মূল শিকড়টায় যেন কোনো রকমভাবে আঘাত না লাগে। বাদবাকি চারপাশে যে শিকড়গুলো রয়েছে সেইগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, সুন্দর করে আমি কেটে নিলাম। এইবার আমি এই গাছটাকে এই টবের ভেতরে লাগাবো। তো কিছুটা মাঝখানের কিছুটা পোর্শন একটু হালকা ফাঁকা করে নিলাম হাত দিয়ে। এরপরে গাছটাকে বসিয়ে দিয়ে বাকি যে গামলার ভেতরে কোকোপিটটা রয়েছে সেটাকে আমি ওপর থেকে চারপাশ থেকে ঢেলে দিলাম। কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশ খানিকটা কোকোপিট আর ভার্মিকম্পোস্ট লাগবে, কারণ বেশ কম হয়েছে, কারণ টবটা অনেকটা বড়, আমি পরিমাণটা ঠিক বুঝে উঠতে পারিনি, সেই জন্য আবার করে আমি তৈরি করছি। কোকোপিট নিয়ে নিলাম। এবার যে ভার্মিকম্পোস্টটা রয়েছে সেটা পুরোটাই আমি এবার এখানে ব্যবহার করে নিলাম। মনে হচ্ছে নার্সারি গিয়ে আবার আমাকে ভার্মিকম্পোস্ট কিনে আনতে হবে। তো আমার তৈরি হয়ে গেল। এইবার আমি চারপাশে ভালো করে দিয়ে দিলাম। এইবার আর কম পড়েনি, এবার এটাতেই পুরোটা আমার হয়ে যাবে। তো পুরোটা আমি দিয়ে দিলাম। দেখুন, চারপাশ থেকে সাইড থেকে সুন্দর করে আমি বসিয়ে দিলাম। এবার গাছটা খুব সুন্দর করে বসানো হয়ে গেল। গাছটা বসানো হয়ে এরপরে আমি এখানে একটি ওষুধ দেব। এই কাটিং পাউডারটাকে আমি একটু হাতের ভেতরে নিয়ে নিলাম, সামান্য জল দিয়ে আমি গুলে নিলাম, হাতের ভেতরেই গুলে নিলাম, এবং ডালের উপরের অংশে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। যে ডালগুলো আমি কেটে নিয়েছি সেই ডালের প্রত্যেকটা ডালের উপরের অংশে ভালো করে আমি দেখুন লাগিয়ে দিচ্ছি। আর যে ডালগুলো আমি বালতির ভেতরে স্যাপ জলের ভেতরে রয়েছে সেই ডালগুলোর ওপরেও আমি এই কাটিং পাউডারটা ভালো করে লাগিয়ে দিলাম। এই কাটিং পাউডারটা যদি আগামী একদিনের মতন থাকে ওখানে শুকনো অবস্থায়, কোনো রকম যাতে জল না লাগে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গাছের নতুন পাতা বেরিয়ে যাবে। আর এই যে জলটা রয়েছে মগের ভেতরে, এই জলটার মধ্যে আমি একটি ওষুধ দিচ্ছি। এই ওষুধটা দিলে গাছের গোড়ায় কোনো রকম উই পিঁপড়ে আর হবে না। এই ওষুধটার নাম হচ্ছে ফাইরিফস। এই ওষুধটা আমি 1 মগ জলের মধ্যে 4 ফোঁটার মতন দিয়ে দিলাম। 4 ফোঁটা দিলেই যথেষ্ট। এবার ভালোভাবে আমি ওষুধটাকে গুলে নেব 1 মগ জলের মধ্যে। তারপরে এই ওষুধটা আমি গাছের গোড়ার চারপাশে ভালো করে আমি দিয়ে দেবো। এটা কিন্তু গাছের যে কোনো গাছের উই পিঁপড়ের জন্য খুব ভালো একটি ওষুধ। এই ফাইরিফসটা যে কোনো নার্সারিতে গেলেই আপনারা পেয়ে যাবেন। এটা আমি আজকে ব্যবহার করছি, আগামী 15 দিন পরে আর একবার দেবো, তাহলে আর কখনো কিন্তু আর গাছে দিতে হবে না। যদি এর ভেতরে পিঁপড়ে না দেখতে পাই তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি 15 দিন পরে আর একবার আমি এখানে ব্যবহার করব। তো বন্ধুরা, আমার আজকে গাছটা কিন্তু নতুন করে রিপোর্টিং হয়ে গেল এবং কাটিংও হয়ে গেল। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।